আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে একটু 3 মিনিটের একটি ভিডিও আপনারা একটু শুনে যাবেন। কথাটা হচ্ছে এই, আমাদের ময়মনসিংহে কিছুদিন আগে একটি মাহফিল হয়েছিল, ইত্তেফাকুল উলামা। সেই মাহফিলে মামুনুল হক সাহকে মাহমুদুল হাসান সাহ হাফিজুল্লাহ উনি থাপ্পড় মেরেছিলেন। বিষয়টি আসলে এরকম ছিল না। কিছু মিডিয়া, কিছু হলুদ সাংবাদিক এই সমস্ত মিথ্যা অপবাদগুলো ছড়াইতেছে। ঘটনা যেটা হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। সর্বপ্রথম আমি সেখানে ছিলাম। ইন্ডিয়ার এক মুরব্বী উনি বয়ান করতেছিলেন। এই সময় আল্লামা মামুনুল হক সাহেব স্টেজে উপস্থিত হন। একই সময়ের মধ্যেই শায়েখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব উনিও উপস্থিত হন। পর্যায়ক্রমে ইন্ডিয়ার মুরব্বীর বয়ান শেষ হওয়ার পর আল্লামা মামুনুল হক সাহেবকে বয়ানের জন্য দেওয়া হয়। এর আগ মুহূর্তে দিয়া মাহমুদুল হক সাহেব এই মুহূর্তে আসার কারণে উনি উনি দেখতেছেন যে অসংখ্য মিডিয়া এখানে ভিডিও করতেছে। তো আমরা সকলে জানি উনি এসব পছন্দ করেন না। তো এই মিডিয়াগুলোকে উনি বারবার নিষেধ করতেছেন। নিষেধ করার পরও মিডিয়াগুলো নামাইতেছে না। তো মামুনুল হক সাহেবকেও বলছেন যে তুমি এগুলো কি পছন্দ করো? তো উনি বলতেছে যে হুজুর, এগুলো তো আসলে ক্যামেরা না, এগুলো হলো স্ট্যান্ড, মিডিয়াগুলো স্ট্যান্ডগুলো থাকে, এই স্ট্যান্ডগুলো, ক্যামেরাগুলো নামাই ফেলা হয়েছে। তো যাই হোক, ওইখানে মাহমুদুল হাসান সাহেব ওনাকে এই গালের ভিতরে হালকাভাবে আর কি, দাড়ির ভিতরে একটু হাতটা আর কি আলতোভাবে ছোঁয়াইছে। তো এই বিষয়টা নিয়ে মিডিয়া এগুলা এই গোপনভাবে ভিডিও করিয়া এই থাপ্পড়টাকে জড়সড়ভাবে মানে জোরেভাবে দেখানো হয়েছে। তো আমি ওখানে স্বয়ং উপস্থিত ছিলাম। আসলে বিষয়টা এরকম ছিল না। তো হুজুরের মধ্যে এরকম একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য, আম পাবলিকের মাঝে এরকম একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য কিছু হলুক সাংবাদিক, কিছু নাস্তিক মিডিয়া এ সমস্ত মিথ্যা অপবাদগুলো ছড়াইতেছে। কাজেই ওইখানে যে ঘটনাটা হয়েছে ওইটা এরকমভাবে ছিল না, অতটা ওরকম সিরিয়াসভাবে কিছু হয় নাই। তো হুজুর সামান্যভাবে শুধু ওনার দাড়ির মধ্যে একটু হাতটা ছোঁয়াইছে, এতটুকুই, আর কিছুই হয় নাই। তো এখানে আমাদের ময়মনসিংহের মুরব্বী আল্লামা খালেদ সৈফুল্লাহ সাদি সাহেব উনিও স্টেজের মধ্যে উপস্থিত ছিলেন। তো এরকম দেখেন যে আলেমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য কিছু কিছু সাংবাদিক একটা বিভ্রান্তি আম পাবলিকের মধ্যে ছড়াইতেছে। আর আমরা বাঙালিও আছি, একটা কিছু হইলেই আমরা সেটাকে না বুঝে না শুনে আমরা ওটাকে যাচাই বাছাই না করেই একজনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করি। কাজে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, কেউ এ সমস্ত মিথ্যা অপবাদের মধ্যে কেউ কান দিবেন না। আর এই এই খবরগুলো কেউ বিশ্বাস করবেন না, কারণ ওইখানে আমি স্বয়ং উপস্থিত ছিলাম। আর ওইখানের একটা লাইভ আমার এই ফেসবুকের পেজের মধ্যে ভিডিও দেওয়া আছে। আপনারা বিশ্বাস না হলে আমার সেই লাইভটা দেখে আসবেন। ওইখানে কি এমন কিছুই হয় নাই। আমরা আমরা যেন এই সমস্ত মিডিয়া থেকে দূরে থাকি, এদেরকে যেন আমরা বিশ্বাস না করি, কারণ এরা আলেমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে শুনে আলেমদের প্রতি নেক ধারণা রেখে সকলকে চলার তৌফিক দান করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই দোয়া করবেন আমার জন্য, আমার পেজটাকে একটু সবাই সাপোর্ট করবেন। সকলকে আসসালামু আলাইকুম।